শিয়ালদা 8 নম্বর এপিসি রোডে হকার ইউনিয়নের এত বড় প্রয়াস এবং সমর্থন ও সুকুমার সমর্থনের উদ্যোগে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা বৃত্তি বলতে এই শিবিরটা হয়েই থাকে প্রত্যেক বছর। এই বছরে আমাদের 2রা ফেব্রুয়ারি করতে হলো এবং আজকে পরীক্ষার দিন পড়ে গেল, কিন্তু মানুষের রক্তের প্রয়োজন হয়। আর শুধু আমাদের এই ওয়ার্ড বলে না, আমাদের সমস্ত ওয়ার্ডেই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। শনি রবিবার খুব সম্ভবত বেশি শনি রবিবার দিন হয়, সোমবার দিন ডেট পেয়েছে সকলের, তাই হচ্ছে। আর একটু এসআইআর নিয়ে তো আমরা প্রত্যেকেই ব্যস্ত আছি। খুব ভালো উদ্যোগ, রক্তদান জীবনদান, মহান দান। শিয়ালদা 8 নম্বর এপিসি রোড হকার ইউনিয়নের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির, তার মধ্যে দিয়ে প্রাথমিক চক্ষু পরীক্ষা ছিল। এটা খুব ভালো উদ্যোগ। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা মাইক ব্যবহার করিনি। প্রধান যে আমাদের উদ্দেশ্য রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, সেটা চলছে। এটা মনে করি মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ঈদ, মহরম, বকরিদ, গুরু নানকের জন্মদিন বলুন আর যীশু খ্রিস্টের জন্মদিন বলুন, কোনো কিছুই বাদ মানবে না রক্তের যখন প্রয়োজন হবে। রক্ত কখন কার প্রয়োজন হবে আমরা জানি না, কিন্তু রক্ত যখন তখন যে কোনো মানুষের প্রয়োজন হতে পারে। তাই রক্তের যোগানটা সঠিক রাখতে সুকুমার সরকারের নেতৃত্বে এই হকার ইউনিয়ন আইনডিএনসি অনুমোদিত, তারা প্রতি বছর এখানে স্বেচ্ছায় রক্তদান করে। এবছর আয়োজন করেছে, আমি ওদেরকে অনেক সাধুবাদ জানাই। এর মধ্যেও প্রায় শতাধিক মানুষ রক্তদানের মধ্যে এগিয়ে আসছে এবং ভিত্তিক যে কাজ, তারা হকারি কাজ করে, রুজি রোজগারের ব্যবস্থা করে, তারপরেও কিন্তু সমাজ সেবার ব্রতী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আদর্শ বিশ্বাস রেখে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে রাজনীতি আছে, রাজনীতির জায়গায় সমাজসেবা সবার আগে করতে হবে। সামাজিক সচেতনতায় উদ্বুদ্ধ হয়ে এই যে আমার সহকর্মীরা এগিয়ে এসেছে এবং সমাজসেবা কাজ করছে, এই জন্য অনেক অনেক বেশি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগে পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার্থী কি শুভেচ্ছা বার্তা থাকবে? মাধ্যমিক পরীক্ষার্থীদের এই শুভেচ্ছায় আমি এত কোথাও মানুষের মতো মানুষ হও, শান্তভাবে পরীক্ষা দাও, পরীক্ষা ভালো করে দিয়ে আগামী দিনে আমাদের যে তোমরা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ ভাবনায় মানুষের মতো মানুষ হয়ে তোমাকে সমাজে কাজ করতে হবে, সমাজের সেবা করো। গণতান্ত্রিক পদ্ধতিতে এসআইয়ের নামে শুনানি হয়রানি, এটা তো এমন একটা জায়গায় এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে, গণতন্ত্রকে হত্যা করতে যাচ্ছে। এটা কেন্দ্রীয় সরকার একটা জঞ্জাল সরকার, ভারতীয় জঞ্জাল সরকার। এই জঞ্জাল সরকার বাংলার মানুষের কাছে একটা হয়রানি করতে করতে একটা অস্থিরতা ভাব তৈরি করে দিয়েছে। প্রায় 130-140 জন লোক মারা গেছে। এই দায়িত্ব কর্তব্য প্রত্যেকটাই করছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর হোক, কিন্তু পরিকল্পিতভাবে হোক। পরিকল্পনা মাফিক যদি হতো তাহলে এসআইআরটা হতো, কোনো লোক মারা যেত না। বাংলার প্রতিটি গণতন্ত্রপ্রিয় মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, সমাজ সচেতন মানুষ, তারা তাদের গণতান্ত্রিক অধিকারটা সঠিকভাবে প্রয়োগ করতেন, তাদের নামটা নথিভুক্ত থাকতেন। এখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার যে প্রত্যেকটা মানুষকে সারা বছরই লাইন লাগাতে হবে। কখনো জিএসটি, কখনো নোটবন্দি, কখনো আধার কার্ডের লিঙ্ক আপ, কখনো ব্যাংকে, বিভিন্ন কাজে শুধু লাইন লাগাও। এখন এসআইআর নিয়ে লাইন লাগাচ্ছে, মানুষের জীবনটা উৎকৃষ্ট করে তুলেছে। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সবাই ঠিকমতো পড়াশুনো করে আশা করব এবং ভালো রেজাল্ট করবে, ফল করবে এবং আরও পড়াশুনোর দিকে এগিয়ে যাবে। পড়াশুনো এখন একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। পড়াশুনো ছাড়া জীবনে কিছু হবে না, তাই আমার আন্তরিক শুভেচ্ছা রইল। চক্ষু দান তো একটা জিনিস, সেটার চেষ্টা করা উচিত। চক্ষু পরীক্ষারও একটা বিশাল দেখা যেতে পারে। রক্ত দেওয়া উচিত মানুষের, রক্ত দিলে ধরুন আর অন্য মানুষের প্রয়োজন হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের ভগবানের সৃষ্টি। রক্তর কোনো ক্লাস নেই, রক্ত ইজ ইউনিভার্সাল। তো রক্তটা দিলে যে কোনো মানুষের কাজে লাগতে পারে। রক্ত শর্টেজ ইজ আনডিজায়ারেবল। আপনার নেতৃত্বে এত বড় প্রয়াস রক্তদান এবং চক্ষু পরীক্ষা দিয়ে কি তাদেরকে বার্তা দেবেন? এপিসি রোডে যে হকার ভাইরা হকারি করেন, তারা শুধু হকারি করেন না, তারা শুধু সমাজের সব কাজের সঙ্গে জড়িত থাকে। আজকে রক্তদান শিবির বলুন,
শীতকালে কম্বল বিতরণ বলুন, হসপিটালে ফল বিতরণ বলুন, তারা অনেক রকম সামাজিক কাজে রয়েছে। তাই হকার ভাইদের শুভেচ্ছা জানাবার ব্যাপার আছে আমার। আমি নেতৃত্ব দেব ঠিকই, কিন্তু তাদের সহযোগিতা ছাড়া এই প্রোগ্রামটা সাফল্য করা খুবই কঠিন ব্যাপার। তাই সব হকার ভাইদেরকে আমি বলবো আগামী দিনে এইভাবেই যাতে আরও প্রোগ্রামটাকে ভালো করে করতে পারে, এইটুকু আমি ঠাকুরের কাছে ওদের জন্য আশীর্বাদ করবো। উনিরা আরও এর থেকে ভালো প্রোগ্রাম করবে। যারা রক্ত দিয়েছেন তাদের কাছে ভগবানের কাছে শুভেচ্ছা চাই, তাদের সুস্থ সবল এবং ভালো রাখুন। এবং রক্ত যারা দিয়েছে তাদের জন্য আমরা সবসময় প্রার্থনা করবো ঠাকুর যেন ওদেরকে ভালো রাখে। আমি সুকুমার সোনকার, 50 ব্লক প্রেসিডেন্ট এবং উত্তর কলকাতা আইনপ্রতি জেনারেল সেক্রেটারি। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সুকুমার সোনকার তার অত্যন্ত যোগ্যতম পুত্র স্বপন সোনকার এরা সবসময় কোনো না কোনো সামাজিক কর্মসূচি গ্রহণ করে। আজকের রক্তদান শিবির তারই একটা অংশ। যারা আজকে রক্তদান শিবির করছে হকার্স ইউনিয়ন, এই ইউনিয়নটাও আমাদের সাথে নিয়ে এসছে সুকুমার সোনকার। তো সুকুমারদের মতো কর্মীরা আছে বলে আমার দীর্ঘদিনের সহকর্মী আমরাও আছি। তৃণমূল কংগ্রেস তাই আজ মানুষের সাথে আছে। শুভেচ্ছা রইল আগামী প্রজন্ম এদের দিকে তাকিয়ে আছে, তাদের পরীক্ষা ভালো হোক। আমাদের নেত্রী যেভাবে চাইছেন যে শিক্ষাটাকে মানুষের কাছে পৌঁছে দিতে, সেটাই যেন আগামী দিনে সমাজ আর ফল।